আজকের এই ভিডিওটা যারা বিদেশ যেতে চাচ্ছেন, অনেকেই বিদেশ চলে যান বিভিন্ন কাজ না শিখে চলে যান। তো অনেকে আবার ড্রাইভিং ভিসা নিয়ে বিদেশ যেতে চান। তো আজকের এই ভিডিওটা মূলত ড্রাইভিংয়ের জন্য, যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং যারা বিদেশ যেতে চাচ্ছেন, অনেকেই অন্য কোনো কাজ শিখে বিদেশ চলে যান। আসলে ড্রাইভিংটার বিদেশে প্রচুর চাহিদা। তো আপনারা যারা বিদেশ যাবেন, আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ড্রাইভিংটা শিখে লাইসেন্স করে এরপর আপনারা বিদেশ যাবেন। এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে, কারণ ড্রাইভিংটার প্রচুর চাহিদা। তো যাই হোক, আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, এরা কোথা থেকে আসছে আমি ধীরে ধীরে আপনাদের একটু পরিচয় করে দেবো। এবং আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন, এই মুহূর্তে ভিডিওটা যারা সারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা যেখান থেকেই দেখতেছেন, যারা ড্রাইভিং শেখার জন্য আগ্রহী, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা কিভাবে ড্রাইভিংটা শিখাই আপনি ধীরে ধীরে বুঝে যাবেন। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এইখানে আমার সাথে এক ভাই আসছে, আমি একটু পরিচয় নেব। ভাই, আপনি কোথা থেকে আসছেন, নাম কি একটু জোরে বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন মিয়া। আচ্ছা রিপন ভাই, গ্রাম, থানা এবং জেলার নাম বলেন। আমার জেলা হচ্ছে ফরিদপুর, থানা আলফাডাঙ্গা, গ্রাম চরকুলাবাড়িয়া। আচ্ছা, ফরিদপুরের এই মুহূর্তে আলফাডাঙ্গার থানার রিপন ভাই। সবাই এই মুহূর্তে হয়তো এই ভিডিওটা রিপন ভাইয়ের গ্রামের আশেপাশের লোক যারা হয়তো দেখতে পাচ্ছেন হয়তো বুঝে গিয়েছেন যে রিপন ভাই আপনাদের এলাকার সন্তান। এরপর এখানে আমার আর একটা ভাই আসছে। ভাই কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কিন্তু অনেক লোক আমাদের কাছে আছে। কিশোরগঞ্জ কোথা থেকে আসেন, থানা জেলার নাম বলেন? থানা অষ্টগ্রাম, গ্রাম কুলিমপুর। হ্যাঁ, অষ্টগ্রাম থানা, গ্রাম কুলিমপুর। কুলিংপুর। তো কিশোরগঞ্জ থেকে যারা আসছে হয়তো আপনারা বুঝে গিয়েছেন। আচ্ছা, এরপরে এখানে আমার আরও কিছু ভাই আছে, আমি একটু পরিচয়। এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে, যারা আমি সবাইকে দেখাতে পারতেছি না। কিছু কিছু লোকের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। বাইরে জেলার নাম বলেন? জেলা হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা, থানা সাদুল্লাপুর, সাদুল্লাপুর, গ্রাম সান্দিয়াপুর। সান্ডাপুর। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর সাহেবটা হয়তো অনেকে চিনে গিয়েছেন। আলমগীর সাহেব অন্য জব করে, হয়তো ভিডিওতে দেখে অনেকে চিনে গেছেন। তো এরপরে আমার এখানে আরেকটা ভাই আছে। ভাইয়ের নামটা একটু বলেন। নাইম। নাইম ভাই, ফ্রম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এই যে কিশোরগঞ্জের কিন্তু আরেকজনের সাথে এইমাত্র পরিচয় করে দিয়েছি, এই ভাইয়ের সাথে। আবার আর কিশোরগঞ্জের আরেকটা। কিশোরগঞ্জ কোন থায় আপনার বাড়ি? পাকুন্দিয়া। পাকুন্দিয়া থানা কি? থানা পাকুন্দিয়া। পাকুন্দিয়া গ্রামের নাম? বীর পাকুন্দিয়া। বীর বীর পাকুন্দিয়া। বীর পাকুন্দিয়া। আচ্ছা, এরপর আছে এখানে আরেকটা ভাই আছে কক্সবাজার থেকে। ভাইয়ের নামটা একটু বলেন। মোহাম্মদ আব্দুল্লাহ নাইম। আবদুল্লাহ নাইম। কক্সবাজার থানা, জেলা, থানা আর গ্রামের নাম বলেন? থানা চকরিয়া, গ্রাম হাজিয়ান। চকরিয়া। চকরিয়ার অনেক লোক আছে। গ্রাম হাজিয়ান। হাদিয়া, অনেক লোক আছে। হাজিয়ান। আচ্ছা, এরপরে এখানে আর একটা ভাই আছে, ভাইয়ের নাম আর আমার নাম সেম নাম। তারপর একটু বলে দেন। জি, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে আসছি, চান্দিনা থানা, গ্রাম বাদাগাছি, মোহাম্মদ আলামি। আচ্ছা, কুমিল্লার এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে ভাই কোথা থেকে আসছেন। তো মোটামুটি আপনারা বুঝে গিয়েছেন। আচ্ছা, এখন আলামিন ভাই, এখানে নাইম ভাই আছে, এও নাইম, এর নাম হচ্ছে আলমগীর ভাই। তো আচ্ছা, আপনারা এই যে আমাদের কাছে ড্রাইভিং শিখতে আসছেন, আপনারা মোটামুটি তো সবাই আমাদেরকে টাকা দিয়েছেন। জি, কত টাকা দিয়েছেন সিট বুকিংয়ের জন্য? 2040 টাকা। 2040 টাকা। তো আমাদের এখানে এই ভিডিওটা হয়তো অনেকেই আছে যে নতুন দেখতেছেন, বা অনেকে আমাদের ভিউয়ার্স যারা আছে সব সময় কন্টিনিউ রেগুলার ভিডিও দেখেন, তারা জানেন। কিন্তু নতুনদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের সারা বাংলাদেশ থেকে এসে আপনি ড্রাইভিং শিখতে পারবেন। এখানে আসার 1 মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে। বাসা ভাড়া 2000 টাকা আগে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এরপরে 1 মাস পরে আপনি সিট পাবেন। সিট ভাড়ায় আগে দিয়ে দিতে হয় 2040 টাকা। তো এখন অনেকেই মনে করে কি যে টাকাটা দিলে হয়তো টাকাটা মনে হয় আমরা মেরে দিতে পারি, এরকম অনেকে চিন্তা ভাবনা করে। তো মোটামুটি যারা ঢাকায় ড্রাইভিং শিখবেন, তো ঢাকায় যদি গাড়ি না চালান তাহলে আপনি কোনো জায়গায় গাড়ি ভালো করে চালাতে পারবেন না। ঢাকায় গাড়ি চালাবেন, আপনি সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবেন। ঢাকা এমন একটা জায়গা। তো আমাদের সিট বুকিংটা কিন্তু বিকাশ, নগদ বা ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক, আপনি যে কিছুতে পেমেন্ট করতে পারবেন। তো ম্যাক্সিমাম নগদ বিকাশে পেমেন্ট করে। তো আর আমরা যখন সিট বুকিংয়ের টাকা চাই 2040 টাকা, অনেকে ভয় পায় যে ভাই টাকাটা যদি মার যায়। তা আলামিন ভাই, টাকাটা কি ভাই আপনি যখন দিয়েছেন তখন আমাকে তো 2040 টাকা দেন, টাকাটা কি মারি গিয়েছে ভাই? জি না, আপনার যেই কথা সেই কাজে পরিণত আমি পেয়েছি। পেয়েছেন। এবং নাইম ভাই, আপনি তো টাকা দিয়েছেন, আপনারা আসতে পেরেছেন? টাকা মারি গিয়েছে? আচ্ছা ভাই, টাকা মারি গিয়েছে? জি না। টাকা মার দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, টাকা সুযোগ নয়, মার দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন হচ্ছে কি যে কেউর ক্ষতি কেউ করলে আল্লাহ তার ক্ষতি করে দেয়, এটা হলো সোজা কথা। এর বারে কোনো কথা নেই।
তো এখন অনেকেই ভয় পাচ্ছে, এখন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমরা যেমন বিশ্বস্ত করে টাকা জমা দিয়ে ভাইয়ের কাছে আবার উপলব্ধ হতে পারছি, এবং নতুন ভাইদেরকে বলছি আপনারাও আবার যদি শিক্ষার জন্য আগ্রহী হন তাহলে আরামদের সাথে পরামর্শ করতে পারেন অনলাইন নাম্বারে, এবং টাকা টাকা আগে পেমেন্ট করলেও কোনো এখানে ভয়ের মাইট যাওয়ার কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, এখানে এই যে দেখেন আপনারা তো 2,000 টাকা দিবেন, এই যে ভাই কিন্তু আমাকে কিন্তু একসাথে কিন্তু 16,500 টাকা কিন্তু উনি আমাকে দিয়েছে কিন্তু, হ্যাঁ, উনি কি আমাকে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়েছে আগে, অন্য একটা বিষয় সেটা না পরে বললাম আমরা, মানে ভর্তি হওয়ার আগে ভর্তি টাকা উনি দিয়ে দিয়েছে কিন্তু। তো একবারও কিন্তু তাকে কিন্তু আমি অফিসেও আনি নাই, রাস্তার মধ্যে কিন্তু এটা কাজটা করেছে, টাকা মারি গিয়েছে, জি না। কোনো সুযোগ নাই, কিন্তু সে ভয় পেয়েছিল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ভয় না পেয়ে পরে টাকাটা পেমেন্ট করে দিয়েছে। তো মূলত হয়েছে কি যে আপনারা যারা ড্রাইভিং শিখবেন, দেখেন টাকাটা আমরা কেন নেই, এখানে আপনি একটা ঢাকা যদি একটা বাসা নেন, যদি আপনি অ্যাডভান্স না করেন তাহলে কোনো মালিক আপনার জন্য বাসা রাখবে না, এই জন্য মূলত টাকাটা দেওয়া হয়, আমাদের বাসা ভাড়াটা নেওয়া হয়। তো আমাদের এখানে তো টাকা দিয়েছেন, মারি দেওয়ার তো কোনো সুযোগ নেই, সিট পেয়েছেন না, তো এখানে কোনো রকম আসলে কোনো টাকা পয়সা মারি যাওয়ার সুযোগ নাই। আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে ওখান থেকে কল করবেন। আর কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যারা বিদেশ যাবেন তারা 100% ড্রাইভিংটা শিখে তারপর বিদেশ যাবেন, কারণ আপনি যেই কাজ করেন না কেন ভাই, ড্রাইভিংয়ের উপরে বিদেশে কোনো কাজ নেই। ব্যবসা করবেন সেটা আলাদা হিসাব, কাজের জন্য ড্রাইভিংটা সব থেকে ভালো একটা জব। তো ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সিট বুকিং দিতে যাচ্ছেন, ড্রাইভিং শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।